বাবা, বাবা একটু মুখ খুলে চোখ করেন বাবা, খুব কষ্টে আছি বাবা, একটু মুখ খুলে চোখ করেন। বাবা একটু মুখ খুলে চোখ করেন বাবা। চুপ কর বচ্চ। বাবা, আপনার এক শিষ্য এসেছে বাবা, আপনি চোখটা খুলুন বাবা। কে এসেছে বাছা? বাবা আমি একটা অধম পাগল ভক্ত বাবা। অধম? অধম রে অধম, এই অধমই তো দুনিয়ার অধম। আমার এই অধম না থাকলে আমি যেতাম কোথায়? বয় বাবা। কি চাই তোর? বাবা এমন কিছু করে দেন বাবা যাতে আমি অনেক ধনী হয়ে যাই বাবা, খুব কষ্টে আছি। যা, তোর করে দেবো না, যা। না বাবা আজকে আমি আর যাব না। বয় এখানে বয়, একটু সময় লাগবে। বাবা আজকে আপনার কিছু দিতেই হবে বাবা, তা না হলে আমি যেতে পারবো না। অত অস্থির হলে তো হয় না রে সোনা। এই সময় লাগে, অনেক সময় লাগে। সব জিনিস অত অল্পতে হয় না রে বাবা। বচ্চ বাবা কি বলে মনোযোগ দিয়ে শুনবা, আর সেই অনুযায়ী কাজ করবা, একটু যেমন তেমন না হয়। বাবা আজকে আপনাকে করিয়ে দিতে হবে বাবা, আজকে না, আপনাকে এমন কিছু করে দেন আপনি আমাকে যাতে আমি অনেক ধনী হয়ে যাই বাবা। বয় এখানে। তাহলে তুই যখন আমার ছাড়তেছিস নে, তাহলে কি আর করার। এই নে, এই হলো আমার সবচেয়ে বড় একটা মূল সম্পদ। এই আজকে তোর দিলাম এই দৈত্য। এখানে একটা দৈত্য আছে, এই দৈত্যর ভিতর তুই যা চাবি তাই পাবি বাসা। আমি কিভাবে আনবো বাবা? এই দৈত্যকে হাজির করতে হলে তোকে করতে হবে কি জানিস? শুধু তুই নিরিবিরি বসে এক জায়গা এভাবে হাতে ঘষবি, ঘষে বদনায় ফু দিবি, এখান থেকে একটা দৈত্য বের হবে। এই দৈত্যর কাছে তুই যে কাজের কথা বলবি তো সেই কাজই করে দেবে, এবং তুই যা চাবি ঘর বাড়ি যা চাস তো তাই করে দেবে। কিন্তু মনে রাখিস, খেয়াল বাবা, এই দৈত্য কিন্তু খুবই পাগলা কোয়ালিটি। একটু বুঝে শুনে কথা বলিস এর সাথে। আচ্ছা ঠিক আছে বাবা। যা বাচ্চা। ভাই ও বদনার ভিতর কি ভাই? না এ দেখানো যাবে না। ভাই দেখি ভাই, না না এ দেখানো ভাই যাবে না। দেখি না ভাই, এ দেখানো যাবে না। আশেপাশে কেউ নেই, নেই, দত্তটা হাজির করি। সত্যি তো দত্ত বেড়ে গেছে, দেখি যা চাই তাই পায় নাকি। এই গুরুজি কইল আজ দে মালিক, আমার ভাঙা বাড়ি বিল্ডিং করে দে, টাকা পয়সা ধন দৌলত যা আছে সব আমার দে, আমার যাতে কোনো কিছুর অভাব না থাকে। ঠিক আছে মালিক, আপনার ভাঙা বাড়ি বিল্ডিং হয়ে গেছে। আপনি বাড়ি যা দেখেন, যা চাইছেন তাই হয়ে গেছে। কোনে চলে গেল, মনে হয় বদনার ভিতর চলে গেছে। যাই বাড়ি যা দেখি, ভাঙা বাড়ি বলে বিল্ডিং হয়ে গেছে। সত্যি তো আমার ভাঙা বাড়ি বিল্ডিং হয়ে গেছে। তাহলে আরে বদনা আমি কি করবো, এ জাদুর বদনা বাবারটা বাবার ফেরত দিয়ে আসি। যাই বাবা, বাবা আমার ক্ষমা করে দাও বাবা। বাবা জীবনে অনেক ভুলি করেছি বাবা, তোমার অভিশাপের তো আমার মুক্তি দাও বাবা। বাবা আমার ক্ষমা করে দাও। চুপ কর বচ্চ। বাবা, আপনার এক শিষ্য এসেছে বাবা, আপনি চোখটা খুলুন বাবা। কে কে এসেছে বাবা, এখানে? বাবা আমি সেই মহাপাপী বাবা। আমি সেই পাপী বাবা, আমি সেই পাপী ভক্ত বাবা, আমার ক্ষমা করে দাও বাবা। বাবা আমার ক্ষমা করে দাও। তোমার অভিশাপে বাবা আমি জ্বলতে জ্বলতে জীবনে মরে যাচ্ছি বাবা। বাবা আমার ক্ষমা করে দাও। ও, তুই? তোর তো কোনো ক্ষমা নেই। তুই জীবনে অনেক অন্যায় করেছিস, তোর কোনো ক্ষমা নেই। বাবা আমার ক্ষমা করে দাও বাবা।
জীবনটা তুই শেষ করে দিছিস রে বাছা। তোর তো এখন কোনো ক্ষমা নেই। বাবা তোমার অভিশাপে বাবা আমি জীবনে জ্বলতে জ্বলতে অনেক জ্বালা পাইছি বাবা, আমার ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই বস তাহলে, আমি দেখি কি করা যায়। বস বাবারা, তোরা সবাই বস। বয় তুই একসাথে বয় বাবা। বাবা, আমার তো টাকা পয়সা সবকিছু হয়ে গেছে বাবা। আপনার ও জিনিস আপনি আইসিস, ফেরত নেন বাবা। তো তাহলে আমার জিনিস আমার কাছে হাজির করে বুঝে দিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাবা। কাজ দে মালিক। আমার তো কোনো কাজ নাই, আমার তো সবকিছুই হয়ে গেছে। কাজ না দিলি তোর মটকাবো। বাবা কিছু করেন বাবা, ও তো আমার ঘাড় মটকাতে চাচ্ছে বাবা। আচ্ছা ঠিক আছে বচ্চ, থাম, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যে কোনো একটা কুত্তার লাশ সোজা করে তারপরে আবার আমার কাছে আয়। যা, এই হলো তোর কাজ। বাবা আপনি যে ওর তো সহজ কাজ দিলেন, তো একমাত্র করে চলে আসবে। না রে পাগল, তোরা যতটা সহজ ভাবতেছিস কাজটা অতটাও সহজ না। ঠিক আছে, এই কাজটা অতটাও সহজ কাজ না। মালিক, আপনি যে কাজ দিয়েছেন আমার, আমি তো সারা পৃথিবী ঘুরে কোনো কুত্তার লেজ সোজা করতে পারি নাই মালিক। আমি বলছিলাম না তোদের কাছে যে কাজটা এতটাও সহজ না। যে কাজটা দিয়েছিলাম আসলে সেটা খুব কঠিন কাজ, এটা ওর দ্বারাই সম্ভব না। তোর কাজে তুই জানা ব্যর্থ হয়েছিস, তাহলে তোর জায়গায় তুই ফিরে যা। কি বুঝলি তাহলে তুই? তুই হলে একটা কুত্তার লাশ, কুত্তার লাশ টানলে যেমন সোজা হয় না, এমন হলে তুই তুই জীবনে যে ভুল করেছিস এই ভুলের কোনো ক্ষমা নেই, এবং তুই অনেক পাপ করেছিস জীবনে। ঠিক আছে, এই পাপের কোনো ক্ষমা হয় না। তারপরেও তুই বলতেছিস তুই হচ্ছে আমার শিষ্য মানুষ। এখন তোরা তো ভুল করবি, তোরে ভুল ধরা ই করে দেওয়ার দায়িত্ব তুই আমার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তাহলে তোরা এরকম ভুল কাজ আর কখনো করিস না। ঠিক আছে, যা বাবা।